ওই সময়কার সরকারগুলো আপনাদেরকে সেই সুশাসন, সেই নিরাপত্তা, সেই অভয়টা দিতে পারেননি। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই কাজটি ঠিকই কিন্তু করে গেছেন। আপনি একটা জিনিস আমি বলি, আমাদের প্রধানমন্ত্রী নামাজ পড়েন, রোজা পড়েন, আমাদের প্রধানমন্ত্রী তাহাজ্জুদে নামাজ পড়েন। আমরা যদি থাকতে পারি তাহলে আমাদের দেশে ধর্ম নিয়ে হানাহানি, ধর্ম নিয়ে আর কোনো সমস্যা, ধর্ম নিয়ে এই সমস্যাগুলো আর থাকবে না। তবে কিছু মানুষ চেষ্টা করেন এই ধর্মীয় উদ্যোগতা ছড়ানোর চেষ্টা করে। দেখতে আগে আমাদের নতুন আমাকে একটা কথা বলেন, আমি এই বিষয়টা ইনশাল্লাহ আমি আজকালের মধ্যেই আমি প্রশাসনের উত্তর লেভেলে আমি সত্যটা আমি জানাবো, আমি বিষয়টা আমি দেখবো ইনশাল্লাহ। এটা যদি রহমতুল্লাহ বললো অবশ্যই সত্য, এটা যদি সত্য হয়ে থাকে তাহলে ওই 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 বিষয়টা খুব শক্ত হাতে আমাদেরকে দেখতে হবে। আমি শুধু আপনাদের কাছে যেটা বলতে চাই, আমরা যারা এখানে উপস্থিত আছি, আমরা শান্তিতে, আমরা সুশাসনে, আমরা সকলেই মিলে এখানে থাকতে চাই। আমরা এখানে আপনারা যারা উপস্থিত আছেন, বিভিন্ন মন্দির থেকে যারা আছেন, পাঁচবির যারা এখানে বাজারে যারা হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো আছেন, সকলের সাথে আমাদের যে সুসম্পর্কিত সেই আগের সুসম্পর্ক নিয়ে আমরা এখানে থাকতে চাই। এই আর আগামী উপজেলা পরিষদ বছরে আমি চেয়ারম্যান প্রার্থী হচ্ছি। আপনারা সকলে আমাকে দোয়া করবেন, সকলে আমি আপনাদের জন্য আশীর্বাদ করবো। আপনারা বলবেন এই কথা বলে সকলকে শুভেচ্ছা, সালাম, নমস্কার জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা।